ফ্রেন্ডস, মাত্র 40 ঊর্ধ্ব বয়সেই যদি আপনি হাঁটার সঠিক নিয়ম না জানেন, আপনি কি জানেন কত ভয়ঙ্কর ঘটনাটা আপনার শরীরে ঘটতে যাচ্ছে? মাত্র 7 দিন থেকে আপনি আপনার এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যদি বারবার একই ভুল করতে থাকেন। হাঁটার এই ভুল নিয়মগুলো যদি না বদলান, সঠিক নিয়মটা যদি না জানেন, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর বিপর্যয় হতে পারে। বুঝতেই পারছেন সামান্য হাঁটা আপনার জীবনে কতটুকু পরিমাণ প্রভাব বিস্তার করে এবং আপনার জন্য কতটা উপকার কিংবা ক্ষতি করে সে সম্পর্কে কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণভাবেই জানা দরকার। বুঝতেই পারছেন হাঁটার সঠিক নিয়ম তাহলে জানা কতটা জরুরি। সাধারণত 40 ঊর্ধ্ব বয়স থেকে আমাদের দেহের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, বিশেষ করে মেদ বাড়া, হার্টের সমস্যা, ডায়াবেটিক কিংবা কারো কারো ক্ষেত্রে জয়েন্টে হাঁটুতে ব্যথা, কারো ঘুম ভালো না হওয়ার সমস্যা, কারো ওজন বেড়ে যাওয়ার সমস্যা, এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো এসে জর্জরিত হয়ে যায়। জীবনে দুর্বিষহ হয়ে ওঠে মানুষ সচলভাবে পরিশ্রম করে চলা কিংবা সঠিক নিয়মকানুন চলার পরেও সাধারণত অস্বস্তি উৎকণ্ঠা কমতেই চায় না। তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আজকের সঠিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি সামান্য হাঁটার সঠিক নিয়ম, যেটি আমাদের জীবনকে অতি দ্রুত সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত করে দিতে পারে। তাই না কেটে গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্যকতা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট থেকে 45 মিনিট সময় হাঁটা খুব বেশি জরুরি। যখন 40 থেকে 40 ঊর্ধ্ব বয়সে আপনার জন্যই এটি সঠিক নিয়ম এবং সর্বোত্তম পন্থা বলে বিবেচিত এবং মেডিকেল সম্মত। সঠিকভাবে সকালবেলা বাসি পেটে বা সকালে ঘুম থেকে উঠেই আপনি মর্নিং ওয়াক করুন 30 থেকে 45 মিনিট, যদি আপনার বয়স 40 কিংবা 40 ঊর্ধ্ব হয়। এটি খুবই কার্যকরী এবং কেন এবং কোন কোন পরিবর্তন নিয়ে আসে সেই সম্পর্কে চলুন জেনে নিই। নাম্বার 1, হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। হৃৎপিণ্ড সচল ও হার্টের পেশিকে সঠিকভাবে কার্যকারিতা ফিরে নিয়ে আসতে এবং খুব কার্যকরী ভূমিকা পালন করে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিক হতে দেয় না এবং দেহকে সুরক্ষিত রাখতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইনসুলিনের হরমোনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। তৃতীয় নম্বরটি হচ্ছে হাঁটু ও জয়েন্টের ব্যথাকে কমিয়ে দেয়। হাঁটুকে সচল এবং হাঁটুর জয়েন্টের ব্যথাকে খুব দ্রুত কমিয়ে দেয়। ইনফ্লামেশনকে কমিয়ে খুব দ্রুত হাঁটুকে স্বস্তি ও জয়েন্টের ব্যথা কমিয়ে জয়েন্টকে স্বস্তি প্রদান করতে সাহায্য করে। চতুর্থ নম্বরটি হচ্ছে ওজন কমাতে, যা খুবই গুরুত্বপূর্ণ এবং পেটের মেদ কমাতে যা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই সঠিকভাবে হাঁটা, সকালে সুন্দরভাবে ঘুম থেকে ওঠা এবং সন্ধ্যার সময় 30 থেকে 45 মিনিট সঠিকভাবে দ্রুত হাঁটা, এটি খুব কার্যকরী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন রোগীদের উপর বিশেষভাবে জরিপ চালানো হয়। একটি বিশেষ জরিপে লক্ষ্য করা গেছে যে ইউরোপ এবং আমেরিকার লোকেরা সঠিকভাবে পরিশ্রম এবং সঠিকভাবে তাদের এক্সারসাইজ এবং মর্নিং ওয়াকের মাধ্যমে তাদের মানসিক চাপমুক্ত, দুশ্চিন্তামুক্ত জীবনযাপনে অনেক বেশি পরিমাণ কার্যকরী ভূমিকা পালন করেছে এবং একদল গবেষক এটি প্রমাণ করেছিলেন। 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মানসিক চাপ ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন এবং মন খারাপ কমাতে এটি খুবই কার্যকরী। এবং 7 নম্বর, পায়ের পেশিকে ভালো রাখে এবং পায়ের পেশির ভারসাম্য রক্ষা করে। পায়ের পেশির সঠিকভাবে ব্যায়াম হয় এবং চলাফেরার মাধ্যমে হাঁটতে এবং পা অতি দ্রুত ফেলে হাঁটার মাধ্যমে পায়ের পেশি সচল হয়, পায়ের ব্যথা কমায় এবং পূর্ববর্তী যে পায়ের ব্যথা সমস্যা থাকলে সেটি কাটিয়ে পাকে সচল এবং সুন্দরভাবে এটি পায়ের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ব্যথা সমস্যা, হালকা ব্যথা, পেশি ব্যথা এগুলো কাটিয়ে সুস্থ হতে সাহায্য করে। 8 নম্বরটি হচ্ছে ফুসফুসের শক্তি বাড়ায় এবং ফুসফুসের অত্যন্ত পরিমাণ এটির ভারসাম্য তৈরি হয়। ফুসফুসের সহনশীলতা বাড়ায় এবং সহ্য ক্ষমতা বাড়ায়, অর্থাৎ ফুসফুসের শক্তি বাড়ানোর মাধ্যমে হাসি, কাশি, শ্বাসকষ্ট সমস্যা থাকলে আস্তে আস্তে তা কাটতে শুরু করে, কারণ ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খুবই কার্যকরী। 9 নম্বর, কোষ্ঠকাঠিন্য কমায়। যে সমস্ত রোগীরা নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন, সকালে 30 থেকে 45 মিনিট এবং সন্ধ্যায় 30 থেকে 45 মিনিট হাঁটার মাধ্যমে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়ে যায়, পেটের পেরিস্টালসিস প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং পেট হয় সুস্থ। খুব দ্রুত হাঁটার মাধ্যমে সুন্দরভাবে শরীরের একদিকে গায়ের ঘাম ঝরে, অন্যদিকে ধীরে ধীরে শরীরের অন্য অন্য হৃদপেশি, দেহের পেশিকোষ সজাগ হয়। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানো এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের নর্মাল ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যা খুবই কার্যকরী। এছাড়াও শারীরিক অক্ষমতা এবং শরীরকে অবেসিটি থেকে কমিয়ে দেহকে সুরক্ষিত রাখা, রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল কমানো, দেহের বিভিন্ন প্রকার হরমোনের সঠিক লেভেলে পৌঁছে দেওয়া এবং হাতে পায়ের জয়েন্টে ব্যথা কমানো, মনকে প্রফুল্ল রাখা, এরকম বহুল সমস্যা রোগের সমাধান হয়ে যেতে পারে এই সঠিকভাবে হাঁটা। সঠিক নিয়মটি কি? সকালবেলা 30 থেকে 45 মিনিট সময় হাঁটা এবং সন্ধ্যার সময় 30 থেকে 45 মিনিট সময় অতি দ্রুত সহিত হাঁটা। কিছু ক্ষেত্রে হাঁটলেও হতে পারে বিপত্তি। কোন সেই ঝুঁকি সেটি চলুন জেনে নিই। যখন মাত্রা অতিরিক্ত কেউ শুরুতেই হাঁটা শুরু করে এবং এই লম্বা সময় 40 ঊর্ধ্ব বয়সে যখন
হাঁটতে শুরু করে তখন বুকে ধরপড়ানি, বুকের তীব্র ব্যথা, কারো কারো ক্ষেত্রে মাংসপেশি হাঁটুর ব্যথায় সাধারণত পড়ে যাওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি, কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ শ্বাসকষ্ট, এরকম জটিল সমস্যা, বুকে ধরপড়ানি কিংবা গড়ন উঠতে বা দ্রুত পা ফেলতে কষ্ট হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। তবে এরকম সমস্যা তৈরি হলে আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসা সেবা কেন্দ্রে বা একজন ডাক্তারের নিকট গিয়ে মেডিকেল চেক আপ সেন্টার থেকে বা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হন। সঠিকভাবে সুচিকিৎসা নেওয়ার মাধ্যমে অতি দ্রুত সুস্থ থাকতে পারেন। তবে হাঁটা একটি ব্যায়াম যেটি আমাদের দেহকে সুরক্ষিত রাখে এবং অতি দ্রুত সকল প্রকার রোগের বিরুদ্ধে দেহকে ফাইটিং স্কোরে নিয়ে যাওয়া, দেহকে অনেক দ্রুত সুস্থতায় ফিরিয়ে নিয়ে আসা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি অ্যাক্টিভনেস এবং ব্রেনের শার্পনেস বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যা খুবই খুবই উপকারী বলে বিবেচিত এবং প্রমাণিত এবং মেডিকেল সম্মত। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই হাঁটার চ্যালেঞ্জটি 40 কিংবা 40 ঊর্ধ্ব বয়সের যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই তারা নিজের জীবনের উপরে বা নিজে নিয়মিত হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।